ওয়া সালাসুন ইনদাল মাউতি, তিনটা শাস্তি হবে মৃত্যুর সময়। ফা ইন্নাহু ইয়ামুতু যালিলান, এক নাম্বার শাস্তি হবে তার মৃত্যুটা অনেক কঠিনভাবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমরা দেখি নাই, তার মাথাটা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, পৃথিবীর এক প্রান্তে থাকবে এক হাত, আরেক প্রান্তে থাকবে আরেক হাত, পুরা পৃথিবীটা ঘোরাও করে নিয়ে ওই মানুষের সামনে দাঁড়াবে। এত কঠিনভাবে আল্লাহ তাআলা তার জানটা কবজ করে নেবেন। ওয়াসানিয়াতু ফাইন্নাহু ইয়ামুতু জায়াআন, দুই নাম্বার শাস্তি হবে ওই বান্দা মরণের সময় ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। ওয়াসালিসাতু ফাইন্নাহু ইয়ামুতু আতশানান, ওই বান্দাটা মরণের সময় তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। কত মানুষকে আমরা দেখি, সন্তান ঢাকায় থাকে, বিদেশে থাকে, মা মারা যায়, বাবা মারা যায়, তাদেরকে বাড়িতে সেই মরণের অবস্থায় দেখতে পায়। মরণের আগে আঙ্গুর ফল নিয়ে আসে, মালটা নিয়ে আসে, নিয়ে আসার পর মরণের সময় তাদেরকে রস চিপায়া চিপায়া মুখের মধ্যে ঢুকায়া দেয়, আছে না নাই? কিন্তু তাকে দেখবেন, ও গাবতলীর মুসলমান, ও পর্দার আলেরা, আমার আম্মাজান, একটু ভেবে দেখেন, মরণের সময় ওই আঙ্গুরের রস আর মালটার রস ঢুকায়া দিলে দেখবেন ঢোক গিলানোর আগেই বের করে ফেলে। লাখো কোটি টাকা থাকতে পারে, কিন্তু মরণের সময় একটা ফোঁটা পানি খেয়েও মরা সম্ভব নয়। নবী আমার জানায়া দেয়, শুধু এমনই কি সাধারণ তৃষ্ণা লাগবে? বলেন না না না, ওয়ালাউ সুকিয়া বাহারুদ দুনিয়া মা রুবিয়া মিন আতুশিহি, ওই বান্দাকে যদি সারা দুনিয়ার সমুদ্রের সমস্ত পানিগুলো যদি পান করানো হয়, তারপরও তার তৃষ্ণা মিটবে না।